ছোটবেলায় দাদু বলতেন হনুমান এখনো বেঁচে আছেন, তিনি চিরজীবী। কিন্তু আমি বড় হয়ে ভাবি, এটা কি সত্যি? একজন দেবতা কি সত্যি এখনো পৃথিবীতে আছেন? এই চিরজীবিতার রহস্যটা কি জানতে চেয়েছি আপনার কাছে। চিরঞ্জীবী মানে শুধু শরীরে বেঁচে থাকা নয়, চিরঞ্জীবী মানে যার শক্তি, প্রভাব ও উপস্থিতি কখনো শেষ হয় না। এই সত্যটা আজ বলবো আমি। সাত চিরঞ্জীবীর রহস্য। হিন্দু শাস্ত্রে 7 জন চিরঞ্জীবী আছেন। প্রতিদিন সকালে এদের নাম স্মরণ করলে আয়ু বাড়ে এবং পাপ নাশ হয়। অশ্বত্থামা, বলি, ব্যাস, হনুমানস্য, বিভীষণ, কৃপং, পরশুরামস্য সপ্তেতে চিরঞ্জীবিনী। অশ্বত্থামা মহাভারতের যোদ্ধা, বলি মহা প্রতাপশালী দানব রাজ, ব্যাস মহাভারতের রচয়িতা, হনুমান রামের পরম ভক্ত, বিভীষণ লঙ্কার রাজা, কৃপাচার্য কুরুক্ষেত্রের গুরু, পরশুরাম ভগবান বিষ্ণুর অবতার। কিন্তু এই 7 জনের মধ্যে হনুমান সবচেয়ে বিশেষ। কেন? কারণ বাকি 6 জন চিরঞ্জীবী হয়েছেন নিজের কর্মের ফলে, কেউ বরে, কেউ অভিশাপে, কিন্তু হনুমান চিরঞ্জীবী হয়েছেন ভক্তির বলে। হনুমানের চিরঞ্জীবী হওয়ার গল্প শুনবেন। রাম রাবণের যুদ্ধ শেষে রাম অযোধ্যায় ফিরলেন। সীতা সবাইকে উপহার দিলেন, হনুমানকে দিলেন মুক্তার মালা। হনুমান মালা পেলেন, দাঁতে ভেঙে দেখলেন। সভাসদরা বললেন, এটা কি করছো? মুক্তার মালা নষ্ট করছো। হনুমান বললেন, প্রতিটি মুক্তায় রামের নাম আছে কি না দেখছি। প্রতিটি মুক্তায় রামের নাম আছে কিনা সে দেখছে। যেখানে রামের নাম নেই সেই মুক্তার কি মূল্য? সভাসদরা বললেন, তাহলে তোমার শরীরে রামের নাম নেই, তুমি মূল্যহীন। হনুমান বুক চিরে দেখালেন, সেখানে লেখা রাম, হৃদয়ে রামের নাম। রাম বললেন, হনুমান, তুমি যতদিন পৃথিবীতে রাম নাম আছে ততদিন থাকবে। রাম নাম যতদিন মানুষের মুখে, তুমি ততদিন জীবিত।